আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজভাবে কিভাবে আপনি গড়ে রসমালাই তৈরি করতে পারেন, যা কিনা ভাঙবে না, গলবে না। একদম রেসিপি ফলো করে তৈরি করলে 100% আপনার রসমালাই হবে দোকানের মতো পারফেক্ট। তো আমি এখানে রসমালাই তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়ে নেবেন। তারপরে এখন আমি গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি গুঁড়া দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু দুইটাই শুকনো উপাদান, তো এর জন্য দুইটাই একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ঘি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি। ঘিয়ের পরিমাণটা একটু কম বেশি হলে সমস্যা নেই। ঘিটা দিয়ে এখন আমি গুঁড়া দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। আমরা অনেকেই আছি রসমালাই খেতে পছন্দ করি, কিন্তু সবসময় বাহিরে গিয়ে রসমালাইটা আনা একটু কষ্ট হয়ে যায়। তো সেজন্য আমরা যদি চাই এরকম করে কিন্তু একদম সহজভাবে ঘরেই রসমালাইটা তৈরি করতে পারি। তো এখন আমি গুঁড়া দুধের সাথে ঘিটা মিশিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে আগেই একটা ডিম ভেঙে বাটিতে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে দিব। ডিমের আকার যদি ছোটো হয় তাহলে 1 কাপ গুঁড়া দুধের সাথে একটা ডিম যথেষ্ট, আর যদি ডিমের আকার বড় হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ডিমটা লাগবে না। তো এখানে ডিমটা একটু বড় হওয়াতে বেশ অনেকটা ডিম রয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন মনে হচ্ছে যে এটা একটু নরম হচ্ছে। তো 10 মিনিট যদি এই ডোটা আমি রেখে দিই তাহলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, মানে পারফেক্ট হয়ে যাবে রসমালাই তৈরি করার জন্য। তো এখন আমি হাতটা পরিষ্কার করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই ফাঁকে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখেন বেশ অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি রসমালাই তৈরি করে নিব, মানে রসমালাই যে শেপটা আছে সেটা দিয়ে নিব। তো তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। তো ডোটা কিন্তু এখন একদম পারফেক্ট আছে। আর 10 মিনিট রেস্টে রেখে দিলেই হবে, এর চেয়ে বেশি রাখলে কিন্তু ডোটা আরও বেশি শক্ত হয়ে যাবে। এখন অল্প অল্প করে ডো নিয়ে তারপরে হাতের মধ্যে প্রথম গোল করে নিলাম, তারপরে একটু লম্বা শেপ দিয়ে নিলাম। অনেকে আছে রসমালাইটা গোল করতে পছন্দ করেন, সেক্ষেত্রে শেপটা কিন্তু গোল করে নিয়ে নিতে পারেন। আর এটাকে আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আরেকটা একটু করে দেখাচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটা একটা বাচ্চাও পারবে। খুবই সহজভাবে আমি আজকে রসমালাইটা তৈরি করতেছি। যারা জীবনে কখনোই রসমালাই তৈরি করেন নাই, এই রেসিপি যদি হুবহু ফলো করেন তাহলে 100% আপনার রসমালাইও একদম সুন্দর হবে। অনেকেরই ভয় থাকে যে রসমালাইটা ভেঙে যায়, গলে যায় বা শক্ত হয়ে যায়। এটা কিন্তু একদম পারফেক্ট রসমালাইয়ের রেসিপি। আপনি যদি চোখ বন্ধ করেও রসমালাইটা তৈরি করেন সেম ফলো করে, তো সেটা কিন্তু আপনার রসমালাইটা একদম পারফেক্ট হবে। তো একে একে সবগুলো রসমালাই আমি তৈরি করে নিয়েছি। বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই রসমালাই হয়েছে। এতগুলো রসমালাই কিনতে গেলে কিন্তু বেশ অনেকগুলো টাকারও প্রয়োজন, আর নিজের হাতে জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা। তো এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর চুলায় আগুন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা একটু কম বেশি করে দিয়ে দিতে পারেন। তো এই দিক দিয়ে দুধটা বলক চলে এসেছে। বলক আসার পরে আমি জাস্ট 2টা বলক নিয়ে আসবো, মানে আরও 2টা বলক আনবো। আর এই অবস্থায় একটু নেড়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে আগে জাল করা যাবে না, তাহলে কিন্তু রসমালাইয়ের ভিতরে রসটা সুন্দরভাবে ঢুকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া আপনার বাসায় না থাকলে সেক্ষেত্রে আপনি আস্ত এলাচও দিয়ে দিতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। তারপরে 2টা বলক আসার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা
রসমালাইগুলো। তো একে একে সবগুলো রসমালাই আমি দিয়ে তারপরে আলতো করে একটু নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। তারপর আমি ঢাকনাটা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করব। তো তার আগে আমি এখানে এই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম একটা টিস্যু দিয়ে। তো ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রাখাতে কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। যেই না দেখেছি যে বলক এসে ঢাকনা দিয়ে পড়ে যাবে, তো সেই মুহূর্তে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর দেখেন অলরেডি কিন্তু রসমালাইগুলো ফুলে উঠেছে। তো আমি এইভাবে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। আর চুলার আঁচটা একদম আপনার মিডিয়াম টু লো রাখবে, কারণ এর চেয়ে বেশি বাড়িয়ে দিলে কিন্তু এটা পড়ে যাবে, রসগুলো পড়ে যাবে আর এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিক দিয়ে 20 মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু এলোপাতাড়িভাবে নাড়া যাবে না, তাহলে কিন্তু রসমালাইগুলো ভেঙে যাবে। তো কতটা সুন্দর হয়েছে রসমালাইগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো যারা ভাবেন যে রসমালাই বানাতে গেলে ভেঙে যায়, তো আমি একটা মালাই উপর থেকে ফেলেছি। তো দেখেন এটা কিন্তু একদম ভাঙেনি, বা এটার আশেপাশে যেটা ছিল সেটাও কিন্তু ভাঙেনি। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি নামিয়ে নিব, মানে চুলাটা বন্ধ করে তারপরে ঠান্ডা করে সার্ভ করব। তো আবার 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো যতটুকু রসটা পাতলা আছে ততটুকুই রাখবো। আপনি যদি চান রসটাকে একটু ঘন করতে, সেক্ষেত্রে কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন, তাহলে এটা একটু ঘন হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। খুবই মজাদার এই রসমালাই। তো যারা আমার আজকের এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটাকে লাইক আর ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইটা কতটা স্পঞ্জি হয়েছে। তো এখান থেকে আমি 2টা রসমালাই নিয়ে নিলাম, নিয়ে এখন একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরটাতে কতটা জুসি ভাব। এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। তো দেখেন রসমালাইটা কতটা স্পঞ্জি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো যারা ট্রাই করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের রসমালাইটা। আর আমার বিশ্বাস যদি হুবহু রেসিপি ফলো করে তৈরি করেন, তাহলে আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।